আসসালামু আলাইকুম। লেটার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি লেটার দিয়ে কমপক্ষে 15 থেকে 17টি লেটার লেখা যায়। তো চলো শুরু করি। আমরা অনেক সময় দেখি যে কোশ্চেনে লেখা থাকে রাইট আ লেটার টু ফ্রেন্ড অর ব্রাদার, ফ্রেন্ড অর ব্রাদার, ভাই কিংবা বন্ধুর কাছে চিঠি লিখো অ্যাবাউট অর ডেসক্রাইবিং, সম্পর্কে বা বর্ণনা করে। কে কি সেটা আমরা দেখি যে কি কি থাকতে পারে। Importance of taking regular physical exercise, নিয়মিত ব্যায়াম করার গুরুত্ব। Importance of reading newspapers, what you intend to do after SS examination. About picnic you have enjoyed, মানে তুমি একটা পিকনিক উপভোগ করেছো সেটা নিয়ে। Describing the co-curricular activities of your school. Write a letter to your friend describing the annual prize giving ceremony of your school. Write a letter to your friend telling him the bad effect of smoking. Write a letter to your friend telling him how you have spent your summer vacation. তুমি কিভাবে এই গ্রীষ্মের ছুটিটা উপভোগ করেছো সেটা জানি। Describing your country. About your hostel life. About your experience of a train journey. Write a letter to your friend describing your experience of the visit to a new place. Write a letter to your friend describing the natural beauty of Bangladesh. একটা describing your country একই জিনিস, natural beauty of country এই describing একই জিনিস। Write a letter to your friend about your aim in life. Write a letter to your friend describing the importance of games and sports. এই একটা লেটার দিয়ে আমরা এরকম অসংখ্য লেটার লিখতে পারি। তো দেখো আমরা কি কি দেখাবো আজকে। এক হচ্ছে অ্যাড্রেস কিভাবে লিখবো, অর্থাৎ কোন জায়গায় আমরা অ্যাড্রেস লিখবো, কার অ্যাড্রেস লিখবো। দুই, কতটুকু লিখবো, আমরা একটা লেটার কতটুকু লিখলে পরীক্ষায় 10 এর মধ্যে আমরা কমপক্ষে 8 কিংবা 9 পেতে পারি। এবং লাস্ট হচ্ছে এনভেলপ কিভাবে লিখবো। এই তিনটা বিষয় স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে দেখাচ্ছি অ্যাড্রেস কিভাবে লিখতে হবে এবং কার অ্যাড্রেস লিখবো। তো এখানে আমরা ম্যাক্সিমাম সময় দেখবো যে কারো না কারো অ্যাড্রেস দেওয়া থাকে, রাইট লেটার সাপোজ ইউর ফ্রেন্ড ইজ অমুক, এরকম দেওয়া থাকে। মনে করো তোমার বন্ধু নাম অমুক, সে অমুক জায়গায় থাকে, এরকম। তো এইখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস, অর্থাৎ যে লেটার লিখতেছে, অর্থাৎ যে লেটারটা লেখা এটা তোমার মতো, তুমি পরীক্ষার্থী হিসেবে না, তোমাকে যখন বলো তুমি অমুক, ঠিক আছে, তুমি অমুক জায়গায় থাকো, সেইটা মানে এটা হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে যে তোমার লেটার লিখতেছে। তো আমরা প্রথমে লিখবো, আমি যেমন এখানে টাঙ্গাইল, যেহেতু আমার বাড়ি টাঙ্গাইলে আমি টাঙ্গাইল লিখলাম। আর হচ্ছে এখানে বলছি যে তারিখটা দেখো, আজ হচ্ছে 14th এপ্রিল 2025, আজ পহেলা বৈশাখ, তোমাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল। তারিখটা লিখবো আমরা এইভাবে 14th এপ্রিল 2025। অনেকেই যেটা করে এইভাবে লিখি, না এভাবে না লিখে এভাবে লিখবে, এইভাবে, যাতে মাসের নামটা উল্লেখ থাকে, এখানে কমা টমা দেওয়ার দরকার নেই। তারপরে এটা হচ্ছে ডিয়ার আবিদ, অর্থাৎ আমি যার কাছে লিখতেছি এটা হচ্ছে তাকে লিখলাম ডিয়ার আবিদ। এই লেটারটা বড় হাতের হবে, মানে এই যে আবিদের নামের অক্ষরটাও প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এইবার দেখো এই যেটুকু লিখেছি আমি, এটা খুব সুন্দর করে যে কোনো লেটারের ক্ষেত্রে অটোভাবে বসে যেতে পারে। তো দেখো কি লিখছি আমি, at first take my cordial love or salam. I hope you are well by the grace of Almighty Allah. আমি আশা করি তুমি আল্লাহর রহমতে বেশ ভালো আছো। I am also well, আমিও ভালো আছি। However, যাই হোক, recently I have received your letter, সম্প্রতি আমি তোমার চিঠি পেয়েছি। In your letter, sweet letter, তুমি তোমার সুন্দর চিঠিতে you have wanted to know, তুমি জানতে চেয়েছো about কোন একটা বিষয় সম্পর্কে। এখন এখানে লেটারে যে বিষয় দেওয়া থাকবে সেটা সম্পর্কে তুমি এখানে লিখবে about our annual sports অথবা our prize giving ceremony, যা থাকবে সেটা লিখবে তুমি লেটারের বিষয়টা। Now I am telling you about it. এখানে it লিখতে পারো অথবা ওই সাবজেক্ট আবার লিখতে পারো। ওকে,
এখন এইখানে তুমি ডেসক্রিপশন লিখবে। তো এইটা আশা করি তুমি বুঝতে পারছো কিভাবে লিখতে হবে। ওই ডেসক্রিপশন লেখার পরে মানে তুমি যেটা বর্ণনা সেটা লেখার পরে একটা গ্যাপ দেবে, একটা গ্যাপ দিয়ে এটা লিখবে, নো মোর টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস এন্ড লাভ টু ইঙ্গার্স। এইখানে দেখো প্যারেন্টস এর মাঝখানে দাগ দিয়ে দিয়েছি, এখানে টার্ম আছে। যদি তোমার ব্রাদারকে লিখো ভাইকে লিখো তাহলে তুমি এটা লিখতে পারবে না। কেন লিখতে পারবে না? এটার মানে হচ্ছে তুমি থাকো বাড়িতে আর তোমার ভাই থাকে হোস্টেলে কিংবা অন্য কোথাও, সেই জন্য তুমি বাড়ি থেকে এটা লিখতেছো। কোথায় লিখছো? তোমার ভাইকে যে হোস্টেল থেকে তাকে লিখতেছো। তখন আর বলার দরকার নেই যে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস। টু ইউর প্যারেন্টস কেন বলবো না? কারণ সে তো আমার বাড়িতে আছে, মানে আমার বাবা মা তোমার বাড়িতে আছে, আমার ভাই থাকে হোস্টেলে, সেই জন্য আমি এটা লিখবো না। তবে বন্ধুর কাছে লিখলে এটা লেখা যাবে। পরে লিখবে ইউর লাভিং ফ্রেন্ড রাতুল। রাতুলটাকে যে চিঠি লিখতেছে সে হচ্ছে রাতুল। এইবার আসি ইনভেলপ কিভাবে লিখবো। ইনভেলপ লিখবো আমরা এইভাবে যে এটাকে যত সিম্পল রাখা যায়, যতটুকু সিম্পল রাখা যায় ততটুকু করবো। এখানে কোনো আমরা আঁকাআঁকি বা ডিজাইন করার দরকার নেই। তো এবার প্রশ্ন হচ্ছে টু আগে না ফ্রম আগে? দেখো ফ্রম হচ্ছে এফ দিয়ে শুরু হয়, টু হচ্ছে টি দিয়ে শুরু হয়। এই লেটার দুটো থেকে আমরা মনে রাখতে পারি যে এফ হচ্ছে শুরুতে, মানে এফ এবং টি এর মধ্যে এফ হচ্ছে আগে, টি হচ্ছে পরে। তার মানে ফ্রম শুরুতে বসবে প্রথম, টু শেষে বসবে। ফ্রম হচ্ছে কার ঠিকানা? যে লিখতেছে তার ঠিকানা। কে লিখছে? রাতুল টাঙ্গাইল থেকে লিখছে। টু প্রতি মানে প্রাপক, কাকে লিখতেছি সেটা আবিদকে, সে কোথায় থাকে? মিরপুর 10 ঢাকা 1200। তবে এইবার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আসলে আমি কি ঠিকানা যে কোনোটা দিলে হবে কিনা? যদি লেটারে বা ইমেইলে, মানে লেটারে যদি তোমার ওই অ্যাড্রেস উল্লেখ করা থাকে, নাম উল্লেখ করা থাকে, তাহলে তোমাকে কিন্তু ওই নামটা বা অ্যাড্রেস লিখতে হবে। আর যদি না থাকে তাহলে তুমি মন মতো দিতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে কতটুকু লিখবো আমি? তুমি মিনিমাম 2 পৃষ্ঠা লিখবে, অর্থাৎ 8 থেকে 9 কিংবা 10 পেতে হলে তোমাকে অবশ্যই 2 পৃষ্ঠা লিখতে হবে। আর কিভাবে লিখবে? দেখো এই যে আমি লিখেছি অলরেডি প্রায় 1 পৃষ্ঠা হয়ে গেছে এটা, এবং 1 পৃষ্ঠা বেশি হয়ে গেছে। তুমি যদি খাতায় লিখো তাহলে 1 পৃষ্ঠা বেশি হয়ে গেছে। এটা তুমি লিখবে, তাহলে আশা করি যে বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। এবার আমরা এক নজরে যদি দেখি যে ইমেল লেটারটা দেখতে কেমন হবে, সেটা হবে এরকম। প্রথমে অ্যাড্রেস, ডিয়ার আবিদ, এটা হচ্ছে আমাদের সেলিব্রেশন বা আমাদের সম্ভাষণ যেটা বলি এটা। তারপরে এখানে হচ্ছে বর্ণনা, এখানে গ্যাপ আছে। তারপর হচ্ছে এইখানে হচ্ছে তোমার বিদায়, মানে তুমি বিদায় নিচ্ছ সেটা। আর এইখানে হচ্ছে তোমার যে দ্বিতীয় দিকে কেন সেটা। আর অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে লেখার আমার লেখা শেষ, পেজটা শেষ হয়ে গেছে, আমি যেটা করি সেটা হচ্ছে এইখানে আমরা ওই ইনকামটা দিয়ে দিই। না, তুমি এটা কখনোই করবে না যে ইনকামটা এখানে দিবে না, ওটা যে এখানে থাকার কথা সেখানে দিবে, এটা হবে এটা নিচে। তার মানে যদি তোমার পেজটা শেষ হয়ে যায় প্রয়োজন তুমি অপর পেজটা দিবে। তারপর ওটাকে অনেক সময় আমরা যেটা করি একটু চিপাচিপি করে, মানে হিজি করে লিখে দেই, ছোট ছোট করে লিখে দেই। না, তুমি ছোট ছোট করে কখনোই লিখবে না, ওটা প্রপার ওয়েতে লিখবে। এই লেখাটা যেরকম হয়েছে ঠিক ওরকম যেটা হয়। তুমি যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।